বাংলাদেশের ফুটবলের প্রাণ হামজা চৌধুরীকে নিয়ে বড় দুঃসংবাদ। চোটের কারণে ৬ সপ্তাহ লেস্টার তারকাকে থাকতে হবে বিশ্রামে। এরপর তার কন্ডিশন পর্যবেক্ষণ করে ক্লাব সিদ্ধান্ত নেবে কবে মাঠে ফিরতে পারবেন তিনি। ফলে শঙ্কা তৈরি হয়েছে মার্চে বাংলাদেশের হয়ে তার মাঠে নামা নিয়ে। এদিকে সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচেই সুইডেন প্রবাসী ম্যাক্স রহমান ও নেদারল্যান্ডস প্রবাসী নিলয় ভ্যান ডার প্লয়েককে খেলাতে যাবতীয় কাজ গুছিয়ে নিয়েছে বাফুফে। এদিকে হামজা চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে গুজব। তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকা কিংবা ক্র্যাচে ভর করে হেঁটে চলার যে ছবিটি ভাইরাল হয়েছে তার সত্যতা নেই বলে নিশ্চিত করেছে বাফুফে। কিন্তু তার ক্লাব বলছে ভিন্ন কথা। চোটে পড়ায় অন্তত ৬ সপ্তাহ লেস্টার সিটি তারকাকে থাকতে হবে বিশ্রামে। এরপরই যে তিনি মাঠে ফিরতে পারবেন সেখানেও নেই নিশ্চয়তা। রিকভারি ঠিকমতো না হলে হামজাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না দ্য ফক্সেস, যার প্রভাব পড়ার আশঙ্কা আসছে মার্চ উইন্ডোতে। হামজা চৌধুরী সবশেষ অবস্থা নিয়ে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন, সামাজিক মাধ্যমে ইতিমধ্যে আমরা প্রচার করেছি যে সকল ছবিগুলো দেয়া হচ্ছে বা সংবাদ প্রচার হচ্ছে সেগুলো সত্য নয়। অফিস থেকে যোগাযোগ করা হয়েছে ওনার সঙ্গে। এটা সত্য, উনি চোট পেয়েছেন এবং আমাদের যে তথ্য দেওয়া হয়েছে তাতে ওনাকে ৬ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। ৩ বা ৪ সপ্তাহ পর আরেকটি পরীক্ষার মাধ্যমে জানা যাবে তিনি কত তাড়াতাড়ি অনুশীলনে ফিরতে পারবেন। ফিফার উইন্ডোতেই আরও ২ জন প্রবাসী ফুটবলারের অভিষেক হতে যাচ্ছে জাতীয় দলের জার্সিতে। সুইডেন প্রবাসী ম্যাক্স রহমান এবং নেদারল্যান্ডস প্রবাসী নিলয় ভ্যান ডার প্লয়েককে জুন উইন্ডো টার্গেট করে কাজ করলেও তাদের মার্চে খেলাতে চায় ফেডারেশন। ফাহাদ করিম বলেন, ২ জন খেলোয়াড়কে নিয়ে জাতীয় দলের জন্য আমরা চেষ্টা করছি, দেখা যাক ইনশাআল্লাহ। আমরা খুব কঠোর পরিশ্রম করছি। আমাদের টিম একদম ভালোভাবে কাজ করছে, ভালোভাবে ফলো আপ করছে। আমরা তাদের পেতে আশাবাদী, কিন্তু সেটা মার্চে হবে কিনা বলতে পারছি না, তবে মার্চের জন্য চেষ্টা করছি। হামজাকে নিয়ে ধোঁয়াশা থাকলেও কোনো শঙ্কা নেই সমিত সোমকে নিয়ে। শতভাগ ফিট আছেন এই মিডফিল্ডার। এছাড়াও কার্ড নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় দলের সঙ্গে যোগ দেবেন ফাহমিদুল ইসলাম। আমাদের কানে কোনো সংবাদ আসেনি তাদের চোট নিয়ে। আমরা হামজাকে নিয়েও আশা করব, দেখা যাক ৩-৪ সপ্তাহ পর কি হয়। মার্চ উইন্ডোতে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ক্যাম্প কোথায় হবে তা এখনো নিশ্চিত করেনি বাফুফে।